বর্তমানে তুমি যদি ভালো ফুটবলার হতে চাও তাহলে তোমাকে শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিসের পাশাপাশি প্র্যাকটিসের সঙ্গে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। মানে ধরো প্র্যাকটিস যখন করবে তখন তোমাকে একদমই ক্যাজুয়াল নেওয়া চলবে না, পুরো 100% দিয়ে তুমি প্র্যাকটিস করবে, পুরো সিরিয়াস প্র্যাকটিস করতে হবে যেন কোনো মিস্টেক না হয়। আর প্র্যাকটিসের সময় যে রুলস যে নিয়মগুলো থাকে সেইগুলোকে তোমাকে মেনটেন করে ঠিক আমরা ম্যাচে যেরকম অ্যাপ্লাই করব সেটাকেও আমরা প্র্যাকটিসে রপ্ত করব, তাহলে দেখবে আমাদের খেলা ডেভেলপ করবে, আমরা ভালো খেলে বেরিয়ে যেতে পারবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার উইথ পার্টনারের সঙ্গে বল কন্ট্রোলিং করছি। তো তোমরা পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য তোমাদের প্র্যাকটিস শেষে উইথ পার্টনারের সঙ্গে 10 মিনিট করে করবে, এরকম 1-2 টাচ চ্যালেঞ্জ করবে, খেলে রাখার চ্যালেঞ্জ করবে, তাহলে দেখবে খুব দ্রুত তোমাদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিল আগের থেকে অনেক ডেভেলপ করবে। তো বন্ধুরা ইতিমধ্যে আমি অনেক নতুন নতুন কমেন্ট পেয়েছি, আমাকে অনেক নতুন নতুন কমেন্ট করেছে অনেক ভাইয়েরা দাদারা। তো আমি খুব শীঘ্রই তোমাদের কাছে সেই সম্বন্ধে কমেন্টের উপর বেস করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা ইম্পর্টেন্ট নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমাদের যে ফুটবল খেলা হয় দেখবে ম্যাচে বা গেমে কোন প্লেয়ারটা বেশি ভালো খেলে, সেই প্লেয়ারটাই বেশি ভালো খেলে যার 1-2 টাচ যত ভালো সে তত ভালো খেলে। মানে এক কথায় যার ফার্স্ট টাচ যত ভালো সে তত ভালো খেলে এবং তার খেলা তত ইমপ্রুভ করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ফার্স্ট টাচ, রিসিভ, পায়ে বিভিন্ন কৌশলে বল মারার কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য 3টে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। তো যে 3টে প্র্যাকটিস দেখাতে চলেছি অবশ্যই উইথ পার্টনারের সঙ্গে 10 মিনিট করে প্র্যাকটিস 3টে করবে, তাহলে দেখবে তোমাদের পায়ে বল টাচ বিভিন্ন কায়দায় তোমরা বল মারতে পারছো এবং তোমাদের ফার্স্ট টাচ আগের থেকে অনেক ডেভেলপ করেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা যাক যে আমাদের পায়ের টাচ আমরা কিভাবে ইমপ্রুভ করব। নাম্বার 1, রিসিভ পাস। সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে উইথ পার্টনারের সঙ্গে সেটা হচ্ছে বল রিসিভ করে কুইক পাস। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিসটা আমি করছি। তো তোমাদেরকে এই প্র্যাকটিসটা 50টা করে রিসিভ পাস প্র্যাকটিস কন্টিনিউ 10 মিনিট করে করতে হবে। তো প্র্যাকটিসটা দেখে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু না, তুমি যত এই প্র্যাকটিসটা সিরিয়াস ভাবে করবে তত তোমার টাচ ইমপ্রুভ করবে এবং তুমি খেলার সময় ইজিলি ওয়ান টাচে বল ধরতে পারবে, রিসিভ করে কুইক স্পিডে পাস করবে। তো এইখানে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, তোমরা যে বলটা রিসিভ করবে সেই রিসিভটা সবসময় বলের পেটে পা রাখবে আর বলটা যেন তোমার অন হ্যান্ড ডিস্টেন্সের মধ্যে থাকে, মানে পা থেকে যেন বলটা বেশি বেরিয়ে না যায়। মানে তুমি বলটা রিসিভ করবে সেই বলটা যেন তোমার থেকে ওয়ান হ্যান্ড সম্মুখে মানে সামনে থাকে, তাহলেই তোমার খেলা ডেভেলপ করবে, তুমি খেলার সময় ইজিলি খেলতে পারবে। নাম্বার 2, সোল রিসিভ পাস। দ্বিতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে পায়ে টাচ ইমপ্রুভ করার জন্য সেটা হচ্ছে সোল রিসিভ পাস। উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিসটা আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই প্র্যাকটিসটা কন্টিনিউ তোমাদের 5 মিনিট করতে হবে, 50টা করে 3 থেকে 4 সেট। সোল রিসিভ পাস এটা যদি তুমি করতে পারো খেলার সময় দেখবে তোমার খেলা অনেক সহজ হয়ে গিয়েছে, তুমি ইজিলি খেলতে পারছো। তো খেলাকে ডেভেলপ করার জন্য তোমরা অবশ্যই সোল রিসিভ মানে আমাদের বুটে যে স্পাইক আছে, তোমাকে যে পাস বাড়াবে কোনো প্লেয়ার কুইকলি তুমি স্পাইকে রিসিভ করে নাও, দেখবে তোমার খেলা অনেক সহজ হয়ে গিয়েছে। খেলার সময় তোমাকে কোনো প্লেয়ার পাস বাড়ালো সেই বলটাকে তুমি সোল রিসিভ করে নাও, সঙ্গে সঙ্গে যদি পেছন থেকে কোনো প্লেয়ার চলে আসে তুমি ডাইরেক্টলি কভার করে রাখতে পারবে, এমনকি তুমি সোল রিসিভ করে যে কোনো স্কিল ইউজ করতে পারবে। তো অবশ্যই নিজের খেলাকে ডেভেলপ করার জন্য, ভালো খেলার জন্য, পায়ে স্কিল ইমপ্রুভ করার জন্য এবং স্কিল ইজিলি ইউজ করার জন্য এই সোল রিসিভ প্র্যাকটিসটাও সেম তোমরা 5 মিনিট করে 3 থেকে 4 সেট করবে। নাম্বার 3, আউটসাইড পাস। তৃতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে পায়ে টাচ ইমপ্রুভ করার জন্য এবং ভালো খেলার জন্য সেটা হচ্ছে আউটসাইডে পাস করা। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। তো পায়ে টাচ ইমপ্রুভ করার জন্য অবশ্যই তোমরা এই প্র্যাকটিসটা সেম 5 মিনিট করে 3 থেকে 4 সেট করবে, তাহলে দেখবে তোমরা খেলার সময় ইজিলি আউটসাইড অ্যাপ্লাই করতে পারছো এবং আউটসুইং এ বল মারতে পারছো। দেখবে খেলার মাঝে খুব কম দুটো একটা প্লেয়ারই আউটসাইড মারে, সব প্লেয়ারই দেখবে আউটসাইড মারে না, সমস্ত প্লেয়ারই সাধারণত ইনসাইডে বল পাস করে থাকে। তো তুমি যদি খেলার মাঝে এরকম আউটসুইং এ বল পাস বাড়াও এবং পাসটা পারফেক্ট হয় তাহলে দেখবে তোমার খেলার সৌন্দর্য বাড়বে এবং বাইরে থেকে তোমার খেলা দর্শনীয় হবে। ধরো তুমি একটা মিড আপ, তো তুমি মিড আপ থেকে আউটসুইং এ বলটা মারলে এবং সেই বলটা সাইড ব্যাক স্টপারের মাঝখান দিয়ে বেরিয়ে গেল এবং সেই বলটাকে উইঙ্গার নিয়ে গিয়ে সেন্টার করে দিল কিংবা স্কোর করে দিল। তো তুমি অবশ্যই খেলার মাঝে এরকম সুন্দর আউটসুইং ইউজ করার জন্য তোমরা এই প্র্যাকটিসটা করো, তাহলে দেখবে তোমরা ম্যাচের সময় ইজিলি আউটসাইড ইউজ করতে পারছো। তো বন্ধুরা তোমাদের দেখালাম পাসিং কোয়ালিটি এবং আমাদের পায়ের টাচ কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য 3টে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। তোমরা এই প্র্যাকটিসটা স্টেপ বাই স্টেপ সঠিক নিয়মে করো সিরিয়াসলি, তাহলে দেখবে 30 মিনিট লেগে গেছে। প্র্যাকটিস শেষেও করতে পারো কিংবা প্র্যাকটিসের আগেও করতে পারো। তো তোমরা সপ্তাহে অবশ্যই 2 দিন এই প্র্যাকটিসটা রাখো, তাহলে তোমাদের পায়ে টাচ আগের থেকে অনেক ডেভেলপ করবে, তোমাদের খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যে আমরা পায়ের টাচ কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবো। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।